আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ওই স্বপ্ন দেখি বিসমিল্লাহ এগ্রোর সাইব ভাইয়ের মতন একজন সফল খামারি এবং কৃষি উদ্যোক্তা হওয়ার। আমরা তরুণ প্রজন্ম অনেকেই ওনাকে ফলো করি। ওনার সব সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট দেখে আমাদেরও ইচ্ছা করে যে আমরা ওনার মতন একজন উদ্যোক্তা হব। খাটের উপর শুয়ে কিংবা সোফায় বসে ভিডিও দেখে খামারি হওয়ার স্বপ্ন দেখা যতটা সহজ, মাঠে এসে খামার করে কিংবা কৃষি প্রজেক্ট করে সেখান থেকে প্রফিট করে নিজের অস্তিত্ব টিকায় রাখা অনেক কঠিন, যেটা আমি এই পেশায় না আসলে কখনোই বুঝতে পারতাম না। আমিও একজন নতুন কৃষি উদ্যোক্তা। আমি বাড়িতে কোয়েল পাখি পালন, দেশি মুরগি, হাঁস, কবুতর এসব পালন করি। 3টা ছাগলও আছে আমার বাড়ির এই ছোট্ট শখের খামারে। পাশাপাশি আমরা একটা গরুও পালন করতেছি। এর বাইরে আমি এবং আমার এক বন্ধু মিলে আমরা বিভিন্ন সবজির প্রজেক্ট করতেছি, যেখানে আছে লাউ, করল্লা, মরিচ, শশা এইসব। আমার এই কৃষি পেশায় আসার পেছনের ছোট্ট একটা গল্প শেয়ার করি আপনাদের কাছে। আমি 2023 সাল থেকে অল্প অল্প করে কৃষি কাজ করা শুরু করি। এর আগে আমি মোটরসাইকেল দিয়ে ভাড়া মারতাম আমাদের এলাকায়। এরপর থেকে অল্প অল্প করে কোয়েল পাখি পালন এবং টুকটাক কৃষি কাজের সাথে আমি একটু একটু করে যুক্ত হই। গত বছর 2024 সালে আমি এবং আমার এক বন্ধু মিলে আমরা সর্বপ্রথম পেঁপে প্রজেক্ট শুরু করলাম এবং সেই সাথে পাশাপাশি আমরা আরো একটা জমিতে মরিচ, লাউ, করল্লা এইসব চাষ করছিলাম। পেঁপে চাষে আমরা প্রথম বছর ভালো পরিমাণে লস করি। আমরা যে লাউ, করল্লা, মরিচ চাষ করছিলাম সেখান থেকে মোটামুটি কিছুটা ব্যাকআপ পাইছিলাম আমরা গত বছর। এখানে একটা কথা বলে রাখি, প্রথম প্রজেক্ট করার পেছনে আমার যে ইনভেস্টটা লাগবে সেই টাকা জোগাড় করার জন্য আমার যে মোটরসাইকেলটা ছিল সেইটাও বিক্রি করে দিয়েছি আমি। পেঁপে চাষে অনেক বড় একটা লস করে আমরা একেবারে হতাশ হয়ে গেছি। আমার ইনকাম করার একমাত্র রাস্তা ছিল সেই মোটরসাইকেলটা, যেটা এখন আমার কাছে নাই। নেমে আসে আমার জীবনের আরো একটা অধ্যায়। আমরা এই পেঁপের প্রজেক্টে অনেক পরিশ্রম করছি, যেটা বলার বাহিরে। শেষ পর্যন্ত আমাদের আর অস্তিত্ব টিকে থাকতেছে না, এরকম একটা অবস্থা। ও আবার কাঠমিস্ত্রির কাজ জানে, বিভিন্ন বোট, নৌকা, ঘর এসবের কাজ পারে। এরপরে ওর সাথে নেমে পড়ি কাঠমিস্ত্রির কাজে। ও মিস্ত্রি, আমি ওর হেল্পার। আমরা এইভাবে প্রায় টানা 7-8 মাসের মতন কাজ করলাম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমাদের এদিকে মূলত পাহাড়ি এলাকা, রাঙামাটির দুর্গম এলাকায় থাকি আমরা। আমাদের এদিকে ভারতের পানি এবং পাহাড়ি ঢল নেমে প্রায় প্রতি বছরই বন্যা হয়। এখানে আমরা বন্যার পানির হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের উঁচু জমিগুলোতে চাষ করতেছি। গত বছর পেঁপে চাষ করার জন্য 2 বছরের জন্য আমাদের এই জমিগুলো নেওয়া ছিল। এবছর এই সবগুলো জমিতেই আমরা বিভিন্ন সবজির প্রজেক্ট করতেছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের স্বপ্নগুলো একটু একটু করে উকি দিচ্ছে। এখনো নিশ্চিতভাবে জানি না যে এখান থেকেও আমরা কিছু প্রফিট করতে পারবো কিনা, কিংবা এই প্রজেক্ট থেকে আমাদের অস্তিত্ব টিকবে কিনা। আমাদের এখানে এরকম 4টা জমিতে 4 রকমের সবজি চাষ করতেছি। আমাদের এখানে আছে লাউ, করল্লা, মরিচ এবং শশা। এটা হইতেছে আমাদের লাউয়ের প্রজেক্ট। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার নিচে 1টা-2টা করে লাউ ঝুলতে শুরু করছে। আমাদের লাউ, করল্লা, শশা, মরিচ যাই কিছু আছে সবগুলোই এইভাবে মালচিং পদ্ধতিতে চাষ করছি আমরা। আমাদের এই জমিগুলো একেবারে উঁচু জমি, পাহাড়ের উঁচু জমি বললেই চলে। এই জমিগুলো একেবারে সমতলের থেকে একটু অনুর্বর। আমরা এই জমিগুলোতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করছি। এইটা হইতেছে আমাদের করল্লার প্রজেক্ট। এই পুরো জমিটাতে আমরা 2 জাতের করল্লা চাষ করছি। একটা হইতেছে একটু ছোট সেগমেন্টের, মানে উস্তা বলে আমাদের এদিকে ওইটা, আর একটা হইতেছে করল্লা যেটা একটু বড় হয়। ওই 2টা সাইজের করল্লা এবং উস্তা আমরা চাষ করছি এখানে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের গাছে যেই পরিমাণে উস্তা আছে হয়তো বা 2-1 কেজি তুলে এই বাজারে আমরা প্রথম উদ্বোধন করতে পারবো। সবকিছু মিলায় এই ছিল আমাদের উস্তা এবং করল্লা প্রজেক্ট। এরপর আমরা যাব আমাদের শশার জমিতে। আলহামদুলিল্লাহ, আমাদের শশার জমিটাও অনেক ভালো আছে। আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই শশার প্রজেক্টে। প্রথমবার যখন আমরা এখানে বীজ দেই সব বীজগুলো পচে নষ্ট হয়ে গেছে। এরপরে আমরা কিছু চারা এবং বীজ দিই আবার নতুন করে। তারপরে গাছগুলো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। প্রথমবারের গাছগুলো থাকলে হয়তো বা ফলগুলো এই সাইজেরই থাকতো। এই গাছটা হইতেছে প্রথমবারের বীজের গাছ। এখন গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন এই গাছটার মধ্যে একটা শশাও দেখা যায়, মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এরপরে আমাদের যে মরিচের প্রজেক্টটা ওইটা আমাদের বাড়ির কাছেই। আলহামদুলিল্লাহ, আমাদের মরিচের চারা লাগানোর কাজও শেষ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই কষ্ট সার্থক হয়। কৃষি যাত্রায় আমিও বিসমিল্লাহ এগ্রোর সাইব ভাইয়ের মতন সফল একজন খামারি এবং কৃষি উদ্যোক্তা হতে চাই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।